সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আমি আর মা মাজার থেকে ঘুরে এলাম, তো ভদ্রমহিলাকে দেখি কী করছে। তো পরিষ্কার করার সময় এই যে এখানে দেখো কচুর শাকগুলোকে কিছু কেটেছি, কচুর শাক রান্না করবে বলেছে ভদ্রমহিলা, আর তার সাথে ইলিশ মাছ। বৃষ্টি পড়ছে মানে ইলিশ মাছ। এদিকটা পরিষ্কার করতে বলেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে কী করি সেটা ভাবি, উঠুকো তারপরে ভাবনা চিন্তা করবো। তো যাই হোক বাজার করে নিয়ে এলাম, ওদের জন্য ব্রেকফাস্টটা তৈরি হবে এখন। এসে ব্রেকফাস্টটাও কিছুটা করে নিয়েছি, মানে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখানে পাউরুটি এসছে, এখানে কলা এসছে, আর তার সাথে ইলিশ মাছ এই যে কেটে রেখেছে, কাটিয়ে নিয়ে এসেছি ইলিশ মাছটা একেবারে। তো ওদের জন্য ব্রেকফাস্টটা করে নিই। আর ভদ্রমহিলা আর ভদ্রলোক কী করছে দেখো, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, টাইম হয়নি। আমরা তাদের উঠে গেছি নাকি বৃষ্টি হচ্ছে বলে, এই যে দুজন মিলে এখন ঘুম দিচ্ছি। তো দুজনে উঠুক ততক্ষণ একবার উঠেই যেন মুখের সামনে ব্রেকফাস্টটা পেয়ে যায় সেই চেষ্টাই করছি। তো জেলি পাউরুটি খাবে না মাখন পাউরুটি খাবে সেটা জিজ্ঞাসা করলাম, তো বললো যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটু ছাড়িয়ে নেবো, আর পাউরুটিগুলো একটু সেঁকে নেবো। আমি আর মা বাজার থেকে ঘুরে এলাম। ইলিশ মাছের কি দাম। প্রথমত তোমরা জানো রুটিগুলোকে সব এখন কেটে নিতে হবে, সাইডগুলো তো খাবে না। আমি দুজন মিলে সাইডগুলোকে সব বাদ দিয়ে তারপরে একটু সেঁকে নিতে হবে। বাদ দিয়ে এরকম অবস্থা করতে হয়, সাইডেরগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে, তারপরেই খাবে। এই যে সাইড ছাড়িয়ে যেগুলো রেখে দিচ্ছে এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো আবার কি বড়া টড়া করে খাবে, পাউরুটির বড়া। এইগুলো রেখে দিয়ে এগুলোকে আবার ওরা জলে টলে ভিজিয়ে দিয়ে কী করে ডিম্পা আবার পাউরুটির বড়া করে খায়, নষ্ট হবে না। এই যে পাউরুটির ওইগুলো যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো রেখে দেওয়া হবে, সেগুলোকে আবার পরে পাউরুটি বড়াটা করবো। তো রুটিগুলো সব কাটা হয়ে গেছে, এবার একটু সেঁকে দিই। তো এই যে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি। এবারে ভদ্রমহিলাদেরকে তুলে ব্রাশ টাশও করিয়ে দিতে হবে মনে হচ্ছে। এদিকে মা চা করছে, মায়েরটাও রেডি করে দিয়েছি। তো চলো গিয়ে ওদেরকে ডাকি, ডেকে তারপরে খেয়ে দিয়ে নিয়ে আসছি। অনেক বাজার হয়েছে। এই যে আবার কী হবে দেখতে পাচ্ছ তো, কচুর শাক নিয়ে এসছে, কচুর ডাঁটা, কচুর শাক, তারপরে আরও কী সব বলেছিল ক্যাপসিকাম আনতে, ক্যাপসিকাম গাজর সব নিয়ে এসছে। ভদ্রমহিলা উঠে দেখি কী রান্না করা আমাদের জন্য আজকে বর্ষাকালে বৃষ্টির দিনে। তো চলো ওদেরকে তুলি। তো এই যে অনেক কষ্ট করে হাত পায়ে তেল দিয়ে ঠিক আছে প্রণাম করে তারপরে তুলতে হলো, উঠেছে। এইখানে টিফিনটা এনে রেখেছি, আর এখানে ভদ্রলোক এখন ব্রাশ করছে। তো ব্রাশ টাশ করে নিই, তারপরে ব্রেকফাস্টের শাড়ি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন রিচু টুকুর করে খাচ্ছে আর এদিকে টিভি দেখছে। আর এদিকে ভদ্রমহিলা রান্নাঘরে চলে এসছে, এবারে রান্নার কাজকর্মগুলো নিজের হাতে করে গুছিয়ে করবে আর আমাদেরকে খাওয়াবে টুকুর করে, ঠিক আছে। তো এই যে ভদ্রমহিলা এখানে বসিয়ে দিয়েছে কচুর শাকগুলো সব সেদ্ধ করতে, আর তার সাথে এদিকে কলা পাতা চলে এসছে, ইলিশ মাছের পাতুরি হবে কলা পাতাতে। তো রিশু খাবে বলেছে, তো সেই জন্য রিশুর ইচ্ছা মতো বানাচ্ছে। তো কলা পাতা নিয়ে এলাম কেটে। তো এদিকে সব মশলা তো এই যে পাতুরি এখন মাখা হবে, রেডি করে নিয়েছে সব। আর এইখানে ইলিশ মাছের মাথাটা রেখেছে, এইটা দিয়ে ওই কচুর শাকটা করবে। আর এদিকে কলা পাতা আমি সব কেটে রেডি করছি। মশলাটা মাখা হয়ে গেলেই তারপরেই দেবে, রেডি করে আমি একদম রেডি করে রেখেছি। রিশু আসছে, সুতো নিয়ে দিলে ওই নিয়ে আয়, হ্যাঁ এক্ষুনি তো বাঁধবে। তো এই যে পাতুরি বন্ধন রেডি, পাতুরি একদম বেঁধে রেডি করে নিয়েছে। এবারে শুধু একদম বসাবে আর তৈরি হয়ে চলে আসবে। সুন্দর করে বাঁধা হয়েছে দেখো। এইটা আমি করেছি, সেহেতু একটু মশলা লেগে রয়েছে, বাকি রিম্পা ওটা করেছে। কচু শাক দেখলেই আমার ইলিশ মাছের মাথা দিয়ে মনে পড়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কবে খাবো। সে কবে করতে ফাইনালি বর্ষাকাল চলে এসছে, ইলিশ মাছ পেয়েও গেছি। কারণ বাজারে তো আর এমনি ইলিশ মাছের মাথা পাওয়া যাবে না, তাহলে না কাতলা মাছের মাথা পাওয়া যায়, রুই মাছের মাথা পাওয়া যায়, হ্যাঁ। তো ইলিশ মাছের কেন পাওয়া যাবে? তো ইলিশ মাছটা তো একদম মেবি একটা দাম, ওই জন্য পাওয়া যায় না। কারণ ইলিশ মাছের মাথা লেজা সবই দরকার। এই যে পাতুরি করা হয়ে গেছে, সুতোগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আর এখানটায় কচু শাক, এখন এই কড়া এক বেসিন বাসন আছে,
এগুলোকে মাছবো। তার সাথে এক্ষুনি রান্না করলাম ইলিশ মাছের গন্ধে। কতক্ষণে কচু শাক খাবো। কচুর শাক একটুখানি টেস্ট করেছি, খুব ভালো হয়েছে, গরম গরম তো। আর ইসে ওপরে মিমির সাথে ক্যারাম বোর্ড খেলছে। কোথায় গেলে? বেলা মাথায় তেল লাগিয়েছি, শ্যাম্পু করবো। কালকে রাত্রির বেলায় গুমুট একটা ওয়েদার ছিল, তার মধ্যে আমি জামা কাপড় কালকে ভাগ্যিস বিছানার চাদর থেকে শুরু করে সব কেচে নিয়েছি, আশ্রম হয়ে গেছে। আর রাত্রির বেলায় তো আমাদের এই জানলাটা খোলা থাকে, আর আমি নিশাচর প্রাণী। রাত্রিবেলায় মানে অনেক রাত অবধি জেগে থাকে, তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আমি আবার মাঝরাতে গিয়ে চাদর টাদর তুললাম। কী করছো তুমি? আর ওই যে ওই জায়গাটা ধুয়েছো? ওই যে নিচটা যে কালো হয়েছিল, আমি দেখবো পরে গিয়ে কী কাজ করেছো। ওকে বললাম যে সকালবেলায় ধুয়ে দিয়েছে, তোমার মা তো তোমাকে ধুতে হবে না, তো কাজ নেই তো, কাজ খুঁজে খুঁজে তো বের করতে হবে, তো ধুচ্ছি। আমি একটুখানি হাওয়া খেয়ে নিই, বাদ বাকি রান্নার জায়গাটা পরিষ্কার করবো। আর সবার আগে রান্নার জায়গা পরিষ্কার করতে হবে। পড়াশোনা করো। মিজকে শয়তান তুই অশোক, তোর গোষ্ঠী অশোক। না না, আমি তোর গোষ্ঠীতে পড়ছি না, আমি আলাদা। না না, আমি আলাদা। প্রথমে ভাবছিলাম ঘর পরিষ্কার করবো, তারপর ভাবছি না করবো না, তারপর না করবো। এই দোনো মনো করতে করতে দূর, সে করতে যখন আমাকেই হবে, কালকে সে এক গাদা কাজ পড়ে যাবে, তেল চিটে হয়ে যাবে, এর থেকে এখনই করে নি। সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আবার খিদে পেয়েছে। সকালবেলায় আমরা এমনিতে তো আমার খেতে খেতে রিশু স্কুল থেকে আসে, খেতে খেতে আমার 4টে বাজে, আমার আর রিশু মানে ম্যাক্সিমাম মানে ওই 4:45 দিকে। আজকে সকালবেলায়, আর প্রতিদিন সকালে তো আমি ভাত খাই, আজকে সকালবেলা মাখন পাউরুটি খাওয়া হয়েছে, সে যেন পেটের একটা সাইডে গিয়েও ভর্তি হয়নি। জোরে খিদে পেয়েছে, আর সে কবে থেকে যে কচু শাক বলছি, আর আজকে ফাইনালি বানানো হয়েছে। 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, 2টোর মধ্যে। এখন খুব জোরে খিদে পেয়েছে, তার মধ্যে রাত্রিবেলায় কিছুটা করতে হবে। এই যে তরকা সেদ্ধ করে নিয়েছি। রিশু তো বললো কফি খাবে, রিশুকে কফি বানিয়ে দিয়ে দিয়েছি। এগুলো সব ধুতে হবে। এখন আমি রাতের জন্য তরকার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ঝটাপট করে কেটে দিচ্ছি। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সময়, কারণ তরকা মেন জিনিস সেদ্ধ করা আছে, আর বাদ বাকি জিনিস ঝটাপট হয়ে যাবে। করে নি। রিশু তো দাদাভাইকে বলেছে মোমো খাবে, মোমো। তা আমাকে মোমোর অর্ডার দিয়ে, আর এখানে এই যে কাটাকাটি করছে, রাত্রিবেলা তরকা হবে, তো মা আর ছেলে অপেক্ষা করছে কতক্ষণে আমি ঢুকবো আর মোমো নিয়ে আসবো, খাবে তারপরে ওরা। এখন কি এনেছে? কি এনেছি? অনেক কিছু। জগন্নাথ ধামের প্রসাদ চলে এসছে। দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, দিদি যে প্রসাদ সবার বাড়ি বাড়ি বিক্রি করছে, সেটা চলে এসছে তোমার জন্য, ঠিক আছে। আর তার সাথে আমি মোচা নিয়ে এসেছি পাড়ায়। খোলো মোচাটা খোলো প্লাস্টিকে, আর জল পড়ছিল আটা, সেই জন্য দিয়েছি। মোচা নিয়ে এলাম একটা গাছ থেকে কেটে, আর দিচ্ছি। দাঁড়াও, এত তাড়াতাড়ি যদি হয়ে যায় সব হয়ে যাবে। আমার ঘরে 2টো বুকখার আছে, আমার ঘরে, তাদের জন্য খিদে পেয়েছে, তো তাদের জন্য মোমো নিয়ে এসেছি। মোমো বাবা, যা প্লেট নিয়ে নিয়ে। তো এই যে ভদ্রমহিলারা খেতে বসে গেছে, দেখো না দুজনে কী ধরনের বুকখার খিদে পেয়েছে। আর পেছনে ওই যে ওখানে কাটাকাটি চলছে, তরকা হবে। এই যে স্যুপ চলে এসছে, মোমো কতগুলো দিয়ে এসছি, কত খাবি খা। আমাদের এটা হ্যাঁ, মিমির জন্যও রাখা থাকবে, মা আসছে, বাজারে রয়েছে, তখন খাবে। এই যে খাচ্ছে। এই যে জগন্নাথ ধামের প্রসাদ এসছে, তোমরাও অনেকে পেয়ে গেছো এতক্ষণে, তো আমাদের কাছে এসছে। আমরা একটু প্যাকেটটা খুলে দেখি। আহা, জয় জগন্নাথ। এই যে ভদ্রমহিলা নাও। আর এই যে একটা পেঁড়া, একটা গজা, ফুল প্যাকিং করা চলে এসছে। জয় জগন্নাথ বলে প্রসাদ খাবে, ঠিক আছে। তো চলে এলাম বাইরে, একটু গেছিলাম, রিশু জেরক্স করার ছিল ওর প্রজেক্টের জন্য। 2টো এত ভিড় ছিল, মানে একটা দোকানে ভিড় এত,
উল্টে আর একটা দোকানে পালিয়ে গেলাম, সেখানেও ভিড়, তাও তাড়াতাড়ি হলো। এখনো পর্যন্ত আমরা যখন গেছিলাম, আমাদের সাথে যারা গেছিল তারা ওই দোকানে এখনো দাঁড়িয়ে, আমরা অন্য দোকান থেকে করে নিয়ে চলে এসেছি। এই যে ভদ্রমহিলা, হ্যাঁ রিশু তাও বললো যে ওই দোকানে চলো, ওই দোকানে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, ফাঁকা রয়েছে। তো এখন এই যে ভদ্রমহিলা তরকা বরকা করবে, দেখতে পাচ্ছ এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছে। তো এদিকে জমিয়ে হচ্ছে স্পাইসি তরকা ওদিকে সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে এই যে ভদ্রমহিলা রিশুর জন্য কালকে সকালে টিফিন একটু আলাদা ধরনের কিছু বানিয়ে দেবে বলে করলো। এর মধ্যে সুজি দিয়েছে, উথাপ্পাম বানাচ্ছে, উথাপ্পাম বানাতে দিয়েছে, মানে এখন ভিজিয়ে রাখলো, একটা করবে বলছে, আর বাকি সকালবেলা মা সকালবেলা যাওয়ার আগে করে দেবে। তো আমার বউ রান্না করতে করতে ওই যেটা বানাচ্ছিল সেটা আবার আমার জন্য একটা বানিয়ে নিয়ে এসছে, ভালোবেসে আমার জন্য খাবো বলে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো গতকাল রাতে খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আপাতত টাটা।